আমি 1952 সালে যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালে এসে কোটা সংস্কার নিয়ে এত বড় ভয়াবহ বিক্ষোভ আন্দোলন এবং হানাহানি মারামারি এটা আমি দেখতে পেয়েছি এই ডিজিটাল যুগে এসে। এটা বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারেনি কি একটা ভয়াবহ সময় যে মানুষ পার করেছে। তো সেই ভয়াবহতা এখনটা কিছুটা কমেছে, তো সেই ভয়াবহতাটা দূর করতে আমি চলে এসেছি গ্রামে এসেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। আর ঢাকায় আসতেই দেখতে পেয়েছেন রাস্তাঘাটে বিজিবি ভরা। তো আর এখানে এসে দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশ দেখে মনটাই পুরো ভরে গেছে। এত সুন্দর পরিবেশ আসার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা দেখে শরীরটা আরও ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। পরের দিন সকালবেলা মাকে বললাম নদীর চিংড়ি মাছ নিয়ে আসতে। তো দেখুন নদীর চিংড়ি মাছ নিয়ে আসলো। মাছগুলো একদম তরতাজা আর একদম ডিমওয়ালা মাছগুলো। এগুলা বলেছি পুঁই ডাঁটা দিয়ে খাবো, নিজেদের গাছেরই। আর এই গুঁড়া মাছটাও দেখেন একদম ফ্রেশ তরতাজা, একদম এখনও মনে হচ্ছে যে একদম তরতাজা জ্যান্ত মাছগুলা। তো নিজেদের গাছের এই যে পুঁই ডাঁটা, এই পুঁই ডাঁটা দিয়েই খাবো চিংড়ি মাছগুলা। তো আপনারা কে কে এইভাবে খান আমি জানি না, কিন্তু আমার কাছে পুঁই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। এটা যেহেতু তরতাজা ফ্রেশ, ফরমালিন ছাড়া কোনো ভেজাল নেই, সেজন্য এটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিছু বটবটি দেওয়া হয়েছে, এটা নিজেদের গাছেরই অল্প কয়টা হয়েছে সেটা এটার মধ্যে দেওয়া হয়েছে, এছাড়া এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে ডাটাগুলো আমার মা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। তরতাজা জিনিসে কম মশলা দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু এখানে ফ্রেশ নদীর চিংড়ি মাছ এবং গাছের তরতাজা ফ্রেশ ডাঁটা শাক, এটা কিন্তু আপনার কম মশলা দিয়ে খেলে খুবই ভালো লাগবে। তো এখানে সিম্পলভাবে পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো আমার মা ভালো করে ভেজে নিয়েছে একসাথেই। ভাজা হয়ে গেলে এখানে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিয়েছে। পুঁই ডাঁটাগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে যাতে করে নিচে পোড়া না লেগে যায়। তো সেই জন্য এটা ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে। সবগুলো পুঁই ডাঁটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিল হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবে মরিচের গুঁড়ো এবং লবণ। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা মশলাগুলো দিয়ে দিয়েছে, আর সাথে দিয়ে দিয়েছে কিছু আলু। তরকারির মধ্যে আলু না থাকলে যেন সেই তরকারিটা যেমন বৃথা, আলুই যেন সব সবজির রাজা। তো আলুটা আমাদের খুব ভালো লাগে, শাকের সাথে আলুটা দেওয়া হয়েছে, সেই জন্য আলুটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ করে নেবে। এই যে দেখতে পাচ্ছেন। আর শাক রান্নার ক্ষেত্রে কখনো বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করবেন না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ সবুজ ডাঁটাগুলা, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এটা রান্না হয়ে গেছে। এখানে গুঁড়া মাছগুলো দেখেছেন যে সে গুঁড়া মাছটা টমেটো দিয়ে চচ্চড়ি করা হয়েছে। আর এখানে অন্য কড়াইতে গরুর মাংস, এটা আপনার কুরবানি ঈদের মধ্যে যে মাংস রান্না করা হয়েছে সেই মাংসটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, সেটাই এখন নামিয়ে গরম করা হচ্ছে। কাঁচা মাংস থেকে যে একটা বাজে স্মেল আসে, এই রান্না করা মাংসটাতে কিন্তু সেরকম একটা স্মেল আসে না, খুবই ভালো লাগে খেতে। তো এই পানিটা ভালোভাবে শুকিয়ে জর্জরা করে নিব। সেই জর্জরা মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এখানে আমি আগেই মাংস দিয়ে খেয়ে নিয়েছি, এখন আমি ছোটো মাছের তরকারিটা দিয়ে খাচ্ছি, খুবই খেতে ভালো হয়েছে। তো আশা করি সবাই ভিডিওটি দেখেছেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন।